আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনার পরিবারের সকল সদস্যের নাম না থাকে, তাহলে কিভাবে আপনারা সেই স্বাস্থ্যসাথী কার্ডটিতে আপনার পরিবারের সকল সদস্যের নাম যুক্ত করবেন? তার জন্য আপনাকে ফর্ম এ ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ফর্ম এ, অ্যাপ্লিকেশন ফর নেম অ্যাডিশন আন্ডার স্বাস্থ্যসাথী। অর্থাৎ যদি আপনার পরিবারের একজনের স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনার পরিবারের সকল সদস্যের নাম না থাকে, তাহলে আপনারা ফর্ম এ ফিল আপ করবেন এবং এই ফর্মে ফিল আপ করে যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে অথবা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যেটা আছে সেই প্রকল্পের ক্যাম্পে যদি জমা করেন, তাহলে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের সকল সদস্যের নাম কিন্তু যুক্ত হয়ে যাবে। তার জন্য আপনাকে ফর্ম এ ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম এ। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনি যে জেলায় বাস করছেন সেই জেলার নামটা এখানে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লকে বাস করেন তো ব্লকের নামটা এখানে দেবেন, আপনি যদি মিউনিসিপ্যালিটিতে বাস করেন তাহলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে দেবেন। তারপরে আপনার পঞ্চায়েতের নামটা এখানে দেবেন। তারপরে আপনার ভিলেজ অথবা ওয়ার্ড, সেই ওয়ার্ডের নামটা দেবেন। ঠিক আছে। তারপরে বলছে রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনি যেখানে বর্তমানে বসবাস করছেন সেই জায়গাটার পুরো অ্যাড্রেস আপনাকে এখানে লিখে দিতে হবে। আমি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাড্রেস সুন্দরভাবে লিখে দিয়েছি কীভাবে লিখতে হবে। ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নম্বরটা অবশ্যই দেবেন। ঠিক আছে। আর পারলে এখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন নম্বর, এই জায়গাটাতে আপনাকে কোনো কিছু করতে হবে না। তারপরে বলছে নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে তার নাম এখানে দেবেন। তারপরে যার স্বাস্থ্যসাথী কার্ড আছে তার ফাদার নেম অর্থাৎ বাবার নামটা এখানে দেবেন। ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, আপনারা এই দুটো অপশানে কিন্তু নো করবেন। ঠিক আছে। ইয়েসের ঘরে টিক করবেন না, নো এর ঘরে টিক করবেন। প্রথমটা বলছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার পরিবারের কি কেউ গভর্নমেন্টের অর্থাৎ সরকারের কোনো ইন্স্যুরেন্স পাচ্ছে, তো নো করবেন। তারপরে বলছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট, গভর্নমেন্ট থেকে কোনো চিকিৎসার জন্য সুবিধা পাচ্ছে, বলবেন না, দুটো জায়গাতে কিন্তু নো করবেন। ঠিক আছে। তারপরে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউআরএন নম্বর। ইউআরএন নম্বর হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর। আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচে দেখবেন একটা নম্বর লেখা আছে, সে নম্বরটা আপনাকে এই ঘরটাতে দিয়ে দিতে হবে। ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন নেমস টু বি অ্যাডেড, অর্থাৎ যার যার নামগুলো আপনি অ্যাড করবেন অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত করবেন তাদের নামগুলো এখানে দিতে হবে। আপনি যদি দুইজনের নাম যুক্ত করতে চান তাহলে দুইজনের নাম লিখবেন, তিনজন, চারজন, পাঁচজন, যতজনের নাম আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত করতে চান আপনার পরিবারের, সেই সমস্ত নামগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন মেম্বার নেম আছে, আপনাকে এখানে মেম্বার নেম লিখতে হবে। তারপর সে মেল কি ফিমেল সেটা লিখতে হবে, তার বয়স কত সেটা দিতে হবে, অর্থাৎ এবং রিলেশন কি, সম্পর্ক কি, যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে তার সঙ্গে সম্পর্ক কি, এই ঘরগুলোতে লিখে দিতে হবে। তারপরে মোবাইল নম্বরটা অবশ্যই এখানে লিখে দেবেন। তারপরে খাদ্যসাথী আইডি নম্বর অর্থাৎ আপনার রেশন কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে। তারপর যদি আপনার আধার কার্ড থাকে তো আধার কার্ডের নম্বরটা এখানে লিখে দিতে হবে, প্রত্যেকটা সুন্দরভাবে লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন চলে আসতে হবে নিচে স্ক্রল করে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি সিগনেচার, অর্থাৎ যার নামে এই স্বাস্থ্যসাথী কার্ডটি আছে তার এখানে সই, এখানে আপনি যেখানে জমা করবেন এই ফর্মটা তারা সই করবে এবং নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি যেখানে ফর্মটা জমা করবেন তারা এটি ফিল আপ করবে, বাদবাকি আপনাকে আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে। তারপরে এই ফর্মের সঙ্গে আপনি যতজনের নাম অ্যাড করছেন তাদের প্রত্যেকের আধার কার্ড
এবং রেশন কার্ড জেরক্স করবেন এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি জেরক্স করবেন এবং প্রত্যেকটা আধার কার্ডে এবং রেশন কার্ডে যার যার নাম থাকবে তার সেলফ অ্যাটেস্টেড করাবেন, অর্থাৎ সই করাবেন। তারপরে এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড যুক্ত করে আপনার এলাকার বিডিও অফিসে অথবা আপনাদের এলাকার যেখানে পাড়ায় সমাধান ক্যাম্প বসবে সেই ক্যাম্পে জমা করে চলে আসবেন। আশা করব 1 থেকে 2 মাসের মধ্যেই আপনার পরিবারের সকল সদস্যের নাম স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত হয়ে যাবে। এই ছিল আজকে আপনাদের তথ্য দেওয়ার কিভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের পরিবারের অন্যান্য সদস্যের নাম আপনার কার্ডে যুক্ত করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।